আল্লাহ মহান, আল্লাহ মহান। মতে মক্কা, মতে মদিনা, মতে মাওলানা, মতে মাওলানা, মতে মানুষ, মতে মহান বিজয় দিবস। আজকের এই বিজয় দিবসের শুভ লগ্নে আমি ঢাকা জনশাসনের আমাদের প্রাণপ্রিয় ফেরদৌস ভাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, সে একটা মানুষের জন্য। ফেরদৌস ভাই যে কত ভালো মানুষ, আমি হয়তো বলতে গেলে 1 ঘন্টা লাগবে। আমি চাচ্ছি, তার জন্য দোয়া করছি, আমরা 19 সংগঠন থেকে আমরা এই 17 বা 18 তারিখের পরে আমরা ফেরদৌস ভাইয়ের কাছে একটা ডেট যাবো। আমরা চলচ্চিত্রের সমস্ত লোক একত্র হয়ে আমরা ওখানে একটা শোডাউন করবো। এটা আমার আসসালাম। নায়ক ফেরদৌস ভাইকে অভিনন্দন জানানোর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। যার পিছনে সবচেয়ে বলিষ্ঠ হাত, সে আমাদের শিল্পী সমিতির সম্মানিত সেক্রেটারি নিপুণ আক্তার, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মহান বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে। আজকে আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছে এটিএন বাংলা এবং এটিএন বাংলার তাশিকা আহমেদ স্যার আমাদের সাথে উপস্থিত আছেন। তাশিকা আহমেদকে অনেক অনেক ধন্যবাদ। ফ্লোরটাও আমাদের এটিএন বাংলা স্পন্সর করেছে। আর 19 সংগঠনের কাছে আমার একটাই চাওয়া যে 11 তারিখ থেকে যে ক্যাম্পেইনটি স্টার্ট হবে, আমরা যাতে সবাই ফেরদৌস ভাইয়ের পাশে থাকি। আর মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সব সময় শিল্পীদেরকে সবসময় যে আসনটিতে আপনি দেওয়ার চেষ্টা করেন সেটা থাকে অভিজাত এলাকা। এবার ফেরদৌস ভাই সেখান থেকেই ধানমন্ডি এরিয়া থেকে ঢাকা 10 থেকে আসছে। আমরা 17 বছরের পথ চলা ফেরদৌস ভাইয়ের সাথে। আমি আশা করব আমার সাথে সকল শিল্পীরা, সকল শিল্পী সমিতির সকল সদস্য ফেরদৌস ভাইয়ের পাশে থাকবেন এবং যাকে যেখানে দরকার, যখন দরকার ক্যাম্পিংয়ের জন্য আমরা যখন আপনাদেরকে ডাকবো আপনারা আসবেন। ধন্যবাদ সবাই। আমজাদ, আমজাদ, এখন বক্তব্য রাখবেন আমাদের চৌধুরী শিল্পী সমিতির সাবেক নেত্রী এবং আমাদের প্রিয় নায়িকা, আমাদের বড় বোন, আমাদের বাপি কারো কারো অঞ্জনা রহমান। আমজাদ, আমজাদ। আসসালামু আলাইকুম উপস্থিত সুধীবৃন্দ। আজকে 16 ডিসেম্বর, মহান বিজয় মাস। এই বিজয় মাসে আমাদের যারা নিজেদেরকে আত্মত্যাগ, নিজেদেরকে জীবন ত্যাগ করে এদের স্বাধীন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, বেশি কিছু বলার দরকার নেই। আমাদের ঢাকা 10, ফেরদৌস 10-এ 10। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। বিজয় দিবসের আনন্দের সাথে আরেকটি আনন্দ যুক্ত হয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠান মালা। আজকের আয়োজক থেকে আরম্ভ করে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, ঢাকা 10-এর সেই কান্ডারি, যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখে, ভরসা রেখে যার হাতে 10 আসন তুলে দিয়েছেন, সেই আসনের যে প্রার্থী, আমাদের প্রাণের মানুষ, প্রিয় মানুষ এবং আপনাদের প্রত্যেকের প্রিয় মানুষ ফেরদৌস আহমেদের জন্য আমরা অপেক্ষা করছি। সেই ফেরদৌস আহমেদকে ডাকবো যে 50 কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আমার এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে খুব লজ্জা লাগছিল যে আমার সব সিনিয়ররা, আমার সিনিয়র শিল্পীরা এবং শিল্পী যারা তৈরি করেন, সেই শিল্পীগণের কারিগরেরা সবাই এখানে দাঁড়িয়েছেন। আপনারা যদি অনুগ্রহ করে একটু সামনে গিয়ে বসেন, আমার মনে হয় আমার একটু স্বস্তি লাগবে।
মানে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ অসাধারণ কিছু কথা শুনেছি। আসলে আমি মানে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে আজকে এই মুহূর্তে। নিজের ঘর থেকে পাওয়া যে কোনো ধরনের সম্মান বা ভালোবাসা সেটা মানুষকে অনেক বেশি আবেগ আপ্লুত করে তোলে। আমি এতদিন একটা মানে বিশ্বাস অবিশ্বাসের দোলার মধ্যে ছিলাম যে আসলে কি আমি পেয়েছি, আসলে কি এটা হচ্ছে। আজকে আমার এই সমস্ত বন্ধু স্বজনকে পাশে পেয়ে আমার মনে হলো যে আল্লাহর অশেষ রহমতে সত্যি সত্যি আমি মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে ঢাকা 10-এর নৌকা আমার হাতে পেয়েছি। এই মানুষগুলোকে কয়েকজন বলেছে আমার পিছনে আছে, আমি পিছনে চাই না, আমি আপনাদের সবাইকে আমার পাশে চাই, আমার সামনে চাই। আমি চাই আপনারা আমাকে সাথে নিয়ে আমাকে আপনারা এতদিন যেভাবে পথ দেখিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন সেভাবেই যেন আমাকে আগামীর দিনগুলিতেও আমাকে সেভাবে দিক নির্দেশনা দেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা শেষ নেই। উনি একজন শিল্পী এবং শিল্প বান্ধব মানুষ, বরাবরই আমাদের শিল্পের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী একজন শিল্পী অসুস্থ হলে বা কলাকুশলী অসুস্থ হলে কখনো দেখেন না যে সে কোন দলের বা কোন পথের। আমার স্পষ্ট মনে আছে আমার সামনেই উনি একজন শিল্পী, সে নেই আর আমাদের মাঝে, তার জন্য একটা সহায়তার জন্য একজন গেছিল এবং কোইন্সিডেন্টলি আমি তখন পাশে ছিলাম। তো যে নিয়ে গেল সে বলছিল যে উনি অন্য দল করে, তো বলছে এইসব আমার কাছে বলবে না, ওর বড় পরিচয় ও একজন শিল্পী, সে এখন বিপদে আছে, তাকে আমি সহযোগিতা করবো। এইরকম মানবিক একজন মানুষ, এরকম মানবিক একজন নেত্রী। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আসনের মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে ঢাকা 10 এবং ঢাকা 17। আমাদের ঢাকা 17 নৌকার মাঝি করেছিলেন আমাদের মিয়া ভাইকে। প্রয়াত মিয়া ভাইয়ের আত্মার প্রতি আমি সম্মান জানিয়েই বলছি, মিয়া ভাই যেহেতু অসুস্থ ছিলেন হয়তো আমাদের অনেকের প্রত্যাশা পূরণ করতে পারেননি। ইনশাল্লাহ আমি আজকে এখানে কথা দিচ্ছি, যদি আপনারা আমার পাশে থাকেন, যদি আল্লাহ চায় আমি আগামী 7 তারিখে 7ই জানুয়ারি যদি জয়ী হই, ইনশাল্লাহ আমার যতটুকু সাধ্য আছে তার চেয়ে বেশি আমি আপনাদের জন্য করার চেষ্টা করব। কারণ আমার উত্থান, আমার শুরু এখান থেকেই। সো এটা তো কখনো আমি ভুলে যাব না, ভুলে যাওয়া উচিত হবে না, সম্ভব না, পারবো না। বিকজ আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্র শিল্প। কিছুদিন আগে মিনু ভাই কথায় কথায় বলেছিল কোনো একটা জায়গায় নাকি লেখা হয় শিল্পীদের আমাদের পরিচয় বিনোদন কর্মী। শুনে আমার কাছে খুব কষ্ট হয়েছে। প্রায় ব্যবহার করা হয় দুস্থ শিল্পী, দুস্থ কুশলী। আমি প্রথমেই যেটা চেষ্টা করবো যে বিনোদন কর্মী এবং দুস্থ শিল্পী এই শব্দ দুটা যেন কখনো আর আমাদের নামে। একজন শিল্পী বা শিল্পী যিনি তৈরি করছেন সে কখনো দুস্থ হতে পারে না। মনের দিক থেকে সে যথেষ্ট সংস্কৃতবান, অনেক উন্নত একজন মানুষ, মানবিক একজন মানুষ হয়। তো সেই শব্দগুলো আমাদেরকে দিয়ে আমাদের মনে হয় মানসিকভাবে আমাদেরকে মানে ভেঙে ফেলা হয়। শিল্পীরা অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি আবেগী, তারা হয়তো জীবনে অনেক সময় সঞ্চয় করেন না ঠিক মতো। তো এইগুলি নিয়ে আমরা পর্যায়ক্রমে অনেক কথা বলবো, অনেক সময় আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে যেভাবে আমাকে 18 সংগঠন মিলে এই শুভেচ্ছা জানিয়েছে, এতে করে আমার মনে হয় আমার দায়িত্ব আরো অনেক বেশি গুণ বেড়ে গেল। ইনশাআল্লাহ আপনারা যেই প্রত্যাশা আমার পাশে আছেন, সামনে আছেন, আমি সেটা পূরণ করার চেষ্টা করব। আমি আজকে সবার অনেক প্রোগ্রাম আছে, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমি বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্য আজ আমরা পেয়েছি এই স্বাধীনতা, এই স্বাধীন বাংলাদেশ। এবং অদ্ভুত কি ব্যাপার, যে ধানমন্ডি 32 নম্বর থেকে 26 তারিখে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা এসেছিল, সেই ধানমন্ডি 32 নম্বরে কিছু ঘাতক, কিছু হানাদারের নির্মম গুলিতে আঘাতে আমাদের জাতির জনক পুরো পরিবার সহ বিলীন হয়ে যান। নৃশংস হত্যাকাণ্ডের সেই রক্তের দাগগুলো এখনো কিন্তু সেখানে বিদ্যমান, এখনো সেই 32 নম্বর বাড়িতে সেগুলো আছে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই 32 নম্বরের এই বাড়ি কিন্তু আমার এই 10 নম্বর ওয়ার্ডের মধ্যে আছে, আমার 10 নম্বর আসনে। সো এটি একটি ঐতিহাসিক জায়গা, এটি একটি ঐতিহাসিক স্থান। আমি আবারও আমার পক্ষ থেকে, আমাদের এই গোটা চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করব যে মাননীয় প্রধানমন্ত্রী যেই আস্থা
এবং যে বিশ্বাস নিয়ে আমাকে এই আসনটি দিয়েছেন, আমরা সবাই মিলে যেন তা পূরণ করতে পারি। ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারা সবাই আমার পাশে থাকবেন। মিডিয়ার বন্ধুরা সবসময় আমাদের সাথে ছিল, আছে, এবং আই বিলিভ যে আপনারা পুরো জার্নিতে আমার সাথে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যার জায়গায় থেকে, যে যার অবস্থানে থেকে আমাদের এই বাংলাদেশ, আমাদের এই প্রিয় মাতৃভূমি, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাকে আমরা বুকে ধারণ করব এবং যে যার অবস্থানে থেকে দেশের উন্নয়নের চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মাননীয় প্রধানমন্ত্রী।